প্রাইসটা একটু বেশি বলা যেতে পারে এর থেকে। আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে কক্সবাজারের অতি পরিচিত আলগনি রেস্টুরেন্ট। আমরা গিয়েছিলাম আলগনি রেস্টুরেন্টের কলাতলি শাখায়। আলগনি রেস্টুরেন্টের ভিতরে ও বাহিরে রয়েছে নান্দনিকতার ছাপ, এক দেখাতে যে কারোই ভালো লাগবে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই ক্যাশ কাউন্টারে দেখতে পেলাম দাঁড়িয়ে আছেন স্যুটেড বুটেড পরা দুইজন ভদ্রলোক। সামনে এগুতেই দেখতে পেলাম প্রচণ্ড ভিড় লেগে আছে টেবিলগুলোতে। আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি টেবিলে বসার ব্যবস্থা হলো। আমরা লাঞ্চ টাইমে গিয়েছিলাম। ওয়েটার এসে খাবারের মেনু দেখালো। আমরা বেশ কয়েকটি খাবারের মেনু অর্ডার করলাম। আমাদের অর্ডারকৃত মেনু আসতে শুরু করেছে। আমাদের অর্ডারকৃত মেনুর বাহিরেও অনেক রকমের আইটেম দিয়েছিল। রেস্টুরেন্টের খাবার অনুযায়ী আমার কাছে দাম একেবারেই গলাকাটা মনে হয়েছে। কেন সেটা বলেছি, আপনাদের সেটাই এখন দেখাবো। আমরা যে রূপচাঁদা ফ্রাইটা নিয়েছি সেটার দাম 650 টাকা। রূপচাঁদা ফ্রাইটা খুব একটা ভালো লাগেনি। এরপর নিয়েছিলাম লইট্টার শুটকি ভর্তা, দাম 120 টাকা, পরিমাণ সামান্য, স্বাদ মোটামুটি ছিল। শুটকি একেবারে নেই বললেই চলে, পেঁয়াজের পরিমাণ বেশি ছিল। এরপর নিয়েছিলাম গরুর কালাভুনা 1 হাফ, পরিমাণে 6-7 টুকরা, 350 টাকা। মাংসের টুকরাও তেমন বড় ছিল না, সাথে চর্বি তো ছিলই, তবে কালাভুনাটা মজা ছিল। হচ্ছে মোহাম্মদ ফোরকান, আমি খাই অনেকদিন যাবত। ওনাদের আরেকটা শাখা আছে, ওখানেও খাই, যে কোর্টের সামনে। আমি আসলে এখানে জব করি, মাঝে মধ্যে এখানে আসলে খেতে আসা হয়। আমি এখন আসছি হচ্ছে আলগনি রেস্টুরেন্টে, এখানে মাঝে মধ্যেই আসা হয়। এদের কক্সবাজারে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে আলগনি বেশ ভালো একটা রেস্টুরেন্ট, বেশ স্বনামধন্য রেস্টুরেন্ট। বেশ আগের থেকে এরা কক্সবাজারে বিজনেস করে আসতেছে। পাশাপাশি শহরের মধ্যে এদের বেশ কিছু ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চটা আসলে নতুন হয়েছে, তুলনামূলক একটু বড় এবং ভালো। আজকে ওদের সার্ভিস নিয়ে একটু আমি অসন্তুষ্ট এই জন্য, কারণ এর আগে আমি ভালো সার্ভিস পেয়ে আসছি বেসিক্যালি। এরা আজকে টেবিলটা একটু ক্লিন রাখতে পারতো, টেবিলটা একটু দেরি করে ক্লিন করছে, বাট ফুড রিভিউ ভালো। প্রাইসটা একটু বেশি বলা যেতে পারে, এর থেকে মানে কম দামে এগুলো পাওয়া যেত, এদের ইমিডিয়েটলি একটু প্রাইসটা বাড়ায় ফেলছে আর কি। সুতরাং ওভারঅল সব কিছু মিলে ফুডটাও ভালো, প্রাইসটা একটু কম হইলে ভালো হইতো। আপনি সাজেস্ট করতেছেন কম হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেখা গেছে যে মানে টু বি অনেস্ট, যখনই একটা বিফ হয়তো 350 অথবা অ্যারাউন্ড এরকম কোনো প্রাইস হবে, সেটা একেবারে কম না কিন্তু বেসিক্যালি। এবং ওদের আবার একটা মানে বিফের মধ্যেই ভেরিয়েশন আছে। বিফের মধ্যে ওরা ওই কালো ভুনা করে, লাল ভুনা করে, অথবা মেজবানি যেটা করে। আজকে আবার ওদের একটা কম, এটাও একটা ব্যাপার স্যাপার আর কি। নর্মালি আমি আজকে লাল ভুনা খাইতে আসলাম, কিন্তু আমি আসলে পাইনি, কালো ভুনাই খেতেছি। এই হলো ওভারঅল ব্যাপার, এক্সপিরিয়েন্স আমার যা হয়েছে। আসলে আজকেরটা কথা বললাম। আলগনি রেস্টুরেন্টে 2 জন খেয়েছিলাম। 3 আইটেম দিয়ে বিল এসেছিল 1550 টাকা, যেটা যে কোনো জায়গায় 2 জন বুফে খাওয়া যায়। তাছাড়া 50 বছরের ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্টের খাবারের দাম এত হাই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওয়েটারদের ব্যবহার ভালো ছিল না। ওয়েটারদের 50 টাকা বকশিসও কম হয়ে যায় তাদের কাছে। কক্সবাজারের আলগনি রেস্টুরেন্ট থেকে সবাই সাবধান থাকবেন। ম্যানেজারের কাছে বক্তব্য জানতে চেয়েছিলাম, তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। কিচেনের কথা আর নাই বা বললাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।